গিল্টি ফিল করতাম যে এই সময় কি ওনাকে আমি বিরক্ত করবো, কিন্তু উনি কখনোই বলেছে না, আপনার যখনই দরকার হবে, যেহেতু আমার দায়িত্ব এটা, আমি করব। তো একজন নারী নেতৃত্ব যে আমাদের মুন্সিগঞ্জ থেকে এভাবে একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারে, আমি ব্যক্তিগত এবং আমার তরুণের এখানে যারা আছেন এখানে তো সবাই, সবার থেকে আপনাকে এবং আপনার যে যারা এখানে জড়িত, আমার আমি আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে আরো যারা জড়িত সাংবাদিক বন্ধুরা তো আছি, সার্বিক আসলে আমি এতটুকু বলি, আমার এসপি মহোদয়, মুন্সিগঞ্জ এই 3 আসনটা আসলে করবো একটা টাফ জায়গা। এটা যে মানে এত সুসম্পন্ন করেছেন, এটা মানে আউট অফ মাই ইমাজিনেশন। আমি আজকে সকালবেলা আমি আমার সন্তানকে যখন বললাম যে বাবা আমি 2 রাকাত নামাজ পড়লাম যে আল্লাহ তুমি এখানে কোনো একটা ক্যাজুয়ালিটি ছাড়া আল্লাহ তুমি আমাকে আমার বাবার কবর জিয়ারত আমি সকালবেলা শুরু করলাম। বাজার থেকে আসার কথা আমি আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইছি, আল্লাহ এখানে কোনো ক্যাজুয়ালিটির মাধ্যমে যেন আমার একটা প্রাপ্তি আমার কখনো যেন না হয়। আল্লাহ আমার সবাইকে এই একটা মনোবাসনা পূর্ণ করেছেন। আপনার মাধ্যমে এতটুকু বলি, মুন্সিগঞ্জের মানুষ তোমরা যে সুন্দর একটা শান্তিপূর্ণ একটা উপহার পেলাম, এটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের মানসিকতা এবং মনোজগতের মধ্যে যেন এই ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা সার্বিক উন্নয়নের সাথে আমাদের মানসিকভাবে যেন আমরা সবাইকে শ্রদ্ধা যাকে করবো, যারা ছোট যাকে ভালোবাসবো এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, এটা যেন আমরা সবাই যেন মনে প্রাণে বিশ্বাস করি এবং এই কাজটা যেন করে মুন্সিগঞ্জের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটাকে যেন আমরা আরো ঊর্ধ্বে তুলে ধরতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, সমস্যা নেই, সম্মানিত জেলা প্রশাসক এসপি মহোদয়, বিভিন্ন মাইকটা লাগ ও ঢাকা থেকে আগত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার অভিজ্ঞতা থেকে আমি একটু বললাম, বলতেছি এই প্রথম মুন্সিগঞ্জে একটা সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়েছে। আমার এই 60 বছর বয়স থেকে আজকে আমি এই নির্বাচনের সবচেয়ে ফেয়ার নির্বাচন হয়েছে। আর এমন কোন ইলেকশন ছিল না বিগত দিনে যে মোল্লা গান্ধী সরকার মানানো হয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা রহমত বাজি করছে, একটা গন্ডগোল একটা তর্ক বিতর্ক